জঙ্গি যোগে গ্রেফতার আরো এক হামিম অর্পিতার পর এবার গ্রেফতার আদিত্য সিং। হামিম মণ্ডলের সহযোগী এই আদিত্য সিং হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ছকে যুক্ত ছিল এই আদিত্য সিং বলে সূত্রের খবর। 22 বছরের আদিত্য বিকম পাস। আর এবার এই তৃতীয় গ্রেফতার জঙ্গি যোগে। হামিম অর্পিতার পর এবার গ্রেফতার আদিত্য সিং। হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ছকে যুক্ত ছিল এই আদিত্য সিং। 22 বছরের আদিত্য বিকম পাস এবার গ্রেফতার। 356/1 বেলিলিয়াস রোডের এই আবাসন অর্থাৎ এই বহুতল আবাসনের 3 তলায় থাকতো আদিত্য সিং, যাকে গতকালই গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। একেবারে সরাসরি জঙ্গি যোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি কয়েকদিন আগে গ্রেফতার হয় জঙ্গি যোগে পিলখানার বাসিন্দা হামিম মণ্ডল, এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই আদিত্য সিং এর, এমনটাই কিন্তু সূত্র পাওয়া গেছে এসটিএফ এর তরফে। আর আদিত্য সিং এর উপরে দায়িত্ব ছিল মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার। আর তার যাবতীয় তথ্য পাওয়া গেছে তার আদিত্যর ল্যাপটপ এবং আদিত্যর মোবাইল থেকে, যে নমক গোলা ঘাট একেবারে উমেশ রায়ের বাড়ির ঠিক পাশে, সেখানেই মিটিং করা হয়েছে, মিটিং করেছিল হামিম এবং আদিত্য, এমনটাই কিন্তু এসটিএফ এর সূত্রে। আর এই বাড়িতেই এইখানেই সারাদিন হামিম থাকতো, শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ আর বেশ কিছু বই নিয়ে। যে ধরনের বই, অর্থাৎ হাউ টু টক টু এনিওয়ান, কারোর সঙ্গে কথা বলতে গেলে কি কি পাঠ লাগে সেসব এই বই কিন্তু তার পাঠ্যপুস্তকে না থাকলেও সেই সারাদিন এই বই নিয়েই ঘুরতো বলে তার পরিবারের দাবি। তবে আদিত্যর এই যোগ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় তার পরিবার এবং প্রতিবেশীরা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, हावड़ा। किसी से मालूम नहीं है बाबू, हम लोग घर लड़की से आना किसी को आने नहीं देते थे। हम अपने घर में जाते थे, ये सब कुछ ही पता नहीं है। 2 दिन बाद पुलिस आया था इधर? हाँ आए थे, हम लोग को रात को खाना पीना खाया, सोया। हाँ 1-2 बजे आया। आपको कुछ बोला है पुलिस ने? कुछ बोला है? नहीं, कुछ नहीं बोला। क्यों लेके जा रहा है, क्यों? ये सब केस में बताए थे। और क्या आपको कभी संदेह हुआ था कि ऐसे बात कर रहे थे? किसी से पता ही नहीं चलता था। लड़का आता था, खाता था और घर में थे। कॉलेज में जाते थे? हाँ कॉलेज पढ़ाई अभी कर रहा था। अच्छा। परसों 12 बजे आया, डायरेक्ट आया। हाँ। बोला कि इसमें ये कहाँ है। हाँ। तो हम लोग को तो पता नहीं, अच्छा लड़का है। तो हम बोला कि ले सर, बोला बोलो। वो मशीन गन लेके आया, उसको लेके गया था। क्या कर रहा था सुबह आदित्य? सोया था, खाना पड़ा था वही। জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য। উমেশ রায়ের বিস্তারিত তথ্য ছিল আদিত্যর কাছে। উমেশ রায়ের ছেলে এবং বাড়ির ছবি উদ্ধার হয়েছে আদিত্যর কাছ থেকেই। শেহজাদ গ্যাংকে ছবি পাঠাতো আদিত্য। হামিম, আবিদ, আদিত্যর ফোনে কথা হতো। সেশন অ্যাপেও হামিম, আবিদ, আদিত্যর কথা হয়েছে বলে সূত্রের খবর। 2 মাস আগে হাওড়ায় হামিম আর আদিত্যর দেখা হয়। হাওড়ার নমক গোলাঘাটে হামিম আদিত্যর দেখা হয় বলে সূত্রের খবর। হাওড়ার নমক গোলাঘাট এলাকা, এই জায়গাটা যদি আপনারা কেউ আসেন দেখতে, আশেপাশে প্রত্যেকটা মন্দিরের মাঝখানে একটা গঙ্গার ঘাট, অত্যন্ত প্রাইম লোকেশন। এইরকম একটা জায়গাকেই বেছে নিয়েছিল আদিত্য সিং এবং হামিম মণ্ডল তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে এক্সিকিউট করার জন্য। 2 মাস আগে তদন্তকারীরা যেমন এখনো পর্যন্ত জানতে পেরেছেন, 2 মাস আগে তারা এই নমক গোলাঘাটে এসে দেখা করে। তারা দেখা করে আদিত্যকে হামিম মণ্ডল একটা টাস্ক অ্যাসাইন করে। সেই টাস্ক হলো রাজ্যের মন্ত্রী উমেশ রায় তার ছেলের এবং তার ব্যাপারে বিস্তারিত তথ্য এই আদিত্য সিংকে কালেক্ট করতে বলা হয়। সেই আদিত্য সিং সেই সমস্ত ডেটা কালেক্ট করে তাদের গাড়ির নম্বর থেকে শুরু করে তাদের গাড়ির সমস্ত ডিটেল, আদিত্যের এছাড়াও যে উমেশ রায়ের যে ছেলে তার যে এডুকেশনাল ইনস্টিটিউট তার তথ্য, এই সমস্ত কিছু সে কালেক্ট করে এবং কালেক্ট করে সেই সমস্ত তথ্য শেহজাদ ভাট্টি গ্যাংকে পাঠায়।
এবং এই গোটা প্রক্রিয়া যখন চলছে তারা নিজেদের মধ্যে সেশনস বলে একটি অ্যাপের মাধ্যমে যোগাযোগও রেখেছিল, তেমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। কি কি তাদের মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে সেই বিষয়েও তারা জানার চেষ্টা করছেন। এবং এই গোটা প্রক্রিয়া শেষ করে যে হানি ট্র্যাপের যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেই হানি ট্র্যাপ করে পরবর্তীতে আরো বড়সড় কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা সেই দিকেও কিন্তু নজর রাখছেন এবং তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, হাওড়া। জঙ্গিদের হাওড়া লিঙ্ক, জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য। হাওড়ার পিলখানাতেই হামিমের গেঞ্জি কারখানা আছে। জঙ্গি টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। এই উমেশ রায়ের বাড়ি গাড়ি সম্পর্কিত তথ্য পাওয়া গেছে আদিত্য সিং এর কাছে। শেহজাদ মডিউলে খবর পাঠাতো এই আদিত্য, উমেশ রায় সম্পর্কিত খবরাখবর পাঠাতো। হাওড়া থেকে গ্রেফতার আদিত্য সিং। 22 বছরের আদিত্য বিকম পড়ুয়া। জঙ্গিদের হাওড়া লিঙ্ক, জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য সিং। হাওড়ার পিলখানাতেই হামিমের গেঞ্জি কারখানা রয়েছে। আবার জঙ্গি টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়।